সঙ্গে সিকিউরিটি দিয়ে মন্ত্রীদেরকে সাথে দিয়ে ঘোষণা করে দেওয়া হলো, সারা যেখান থেকে হাঁটবে তার গায়ে কেউ স্পর্শ করবে না, তাকে কেউ ডিস্টার্ব করবে না। সে দেখে যার ইচ্ছা হবে তার গলায় একটা ফুলের মালা পরিয়ে দেবে, তার সঙ্গে বিবাহ হয়ে যাবে। এদিকে ঘোষণা হয়ে গেল, ফাইনাল টাইম বলে দেওয়া হলো, অর্ডার হয়ে গেল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ফুলের মালা নিয়ে দুই পাশে দেহ রক্ষীগুলো নিয়ে তিনি রাজপ্রাসাদের ওই মহলের মধ্যে প্রবেশ করলেন। সবাই তাকিয়ে আছে, স্তব্ধ চেহারা, সবাই দেখছে যে সারা কার দিকে লক্ষ্য করে, কার দিকে লক্ষ্য করে। কেউ কোনো মতে কোনো আওয়াজ করেন না। আম্মা জান সারা তিনি গোটা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে যেন খুঁজছেন। সবাই ভাবছে এত সময় লাগছে কেন, কাকে তিনি দেবেন, কে সেই ব্যক্তি, কাকে আজকের এখানে সম্মাননা জানানো হবে, তিনি কি আসেন নাই? আম্মা জান সারা ভালো করে দেখছেন, যত মানুষ চেয়ারে বসে আছে এত মানুষের মধ্যে সেই মানুষটাকে তিনি দেখতে পাচ্ছেন না। রাত্রেবেলা স্বপ্ন যোগে তাকে দেখানো হয়েছিল, যার সঙ্গে আম্মা জান সারার বিবাহ হবে তার চেহারা দেখানো হলো। তাই আম্মা জান সারা সেই চেহারার সঙ্গে কোনো চেহারা মিল করেছেন, তিনি পারছেন না, কোনো চেহারা সেই স্বপ্নের চেহারার সঙ্গে মিলছে না। যিনি আম্মা জান সারার স্বপ্নে এসেছিলেন সেই মানুষটাকে দেখা যায় না। সবাই নিস্তব্ধ হয়ে গেল, মজমা শেষ হয়ে যাবে নাকি? ওদিকে আম্মা জান সারার আব্বাজি তিনি এসে বলছে, মা সারা কি খবর, কোনো কি এখনো সুযোগ হয়নি, কোনো কি ফাইনাল কিছু এখনো হয়নি? বলছে আব্বাজি আর একটু সময় দেন। হঠাৎ করে আম্মা জান সারা ওই বাইরে যত মানুষ দাঁড়িয়ে ছিল, বাইরে মেয়েরা দাঁড়িয়ে আছে, কিছু মানুষ দাঁড়িয়ে আছে, সাদা সিধা পোশাক, উস্কো খুস্কো চুল, অত সুন্দর সাজগোজ তাদের নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। আম্মা জান সারা দৌড়ে গিয়ে সেখানে একটা ছেলের মাথায় তার গলাতে সঙ্গে সঙ্গে সেই হাড্ডা পরিয়ে দিলেন। যখন তিনি হাড্ডা পরিয়ে দিলেন, ফুলের মালা যখন পরিয়ে দিলেন, গোটা রাজপ্রাসাদ হই হই করে চিল্লে উঠল। আম্মা জান সারা মনে হয় ভুল করে ফেলেছে, হয়তো মাথা কাজ করেনি। একটা সাদা মাটা ছেলে, গায়ে ভালো জামা নেই, পরনে ভালো কাপড় নাই, মাথার চুলও ভালো নাই, সুন্দর চেহারার নয়, একটা সাধারণ ছেলেকে, পাগলা টাইপের ছেলে, অত ভালো সাজগোজ নাই, সাধারণভাবে হাজির হয়েছে দেখার জন্য মজমা, সেই ছেলেটার গলায় কেন পরিয়ে দিল? সবাই জিজ্ঞাসা করছে, হাজেরা কি হলো এমন কাহিনী, সারা কি হলো এমন কাহিনী, ও সারা কেন তুমি পরিয়ে দিলে? সারা বলছে, দাঁড়াও, সবাই চুপ করো, চুপ করো, চুপ করো, কেউ আওয়াজ করবে না। যাকে আমি মালা পরিয়েছি ওই ব্যক্তিটাকে এখানে ডেকে আনছি। ডাকা হলো, চলে আসেন। কি নাম আপনার? বলছে আমার নাম ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। আম্মা জান সারা বলছেন, আপনি কি নমরুদের আগুনে আপনাকে ফেলা হয়েছিল নাকি? ইব্রাহিম নবী বলছেন, হ্যাঁ, আমাকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল। তখন আম্মা জান সারা বলছে, শোনো আমার গোটা রাজ্যের মানুষ, তোমরা এত মানুষ এখানে বসে আছো, আমি কাউকে খুঁজি নাই, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমার পবিত্র জীবনের জন্য পবিত্র সুন্দর একটা মানুষ রেখেছিলেন, যার নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তখন আম্মা জান সারার আব্বাজি দৌড়ে আসলেন, সারাকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, সারা সুন্দর একটা তুমি ছেলে চয়েস করেছো। যখন এই গোটা মজমা বসেছে, আমি তোমার আব্বাজি একবার ঘুরে দেখেছি, আমার দিলের তামান্না ছিল ওই ইব্রাহিম বলে ছেলেটা, যিনি ছিল আল্লাহওয়ালা ছেলে, আর যার কাছে কোনো কিছু নত হতো না। আমি ভাবছিলাম সেই ছেলেটা আসবে কি আসবে না, হয়তো সে রাজপ্রাসাদে নাও আসতে পারে, কিন্তু আজকের আমার মনের স্বপ্ন আল্লাহ পূরণ করিয়ে দিয়েছে। আমি আজকের সসম্মানে আমার এই রাজপ্রাসাদের মধ্যে তোমাদের দুজনকে থাকার জন্য স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কলিজার টুকরা মায়েরা ভালো করে দেখেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আত-তাইবাতু লিত-তাইবিন, সৎ ছেলের জন্য সৎ মেয়ে আছে, আর সৎ মেয়ের জন্য সৎ ছেলে আছে। কলিজার টুকরা মায়েরা ভালো করে শোনেন, যদি আপনার ইচ্ছা হয় আপনার কেমন ছেলে জামাই হবে,
আপনার কেমন ছেলে স্বামী হবে। অনেক ইয়াং বোনেরা চিন্তা করেছে আমার যিনি স্বামী হবে তিনি কোথায় আছেন, কেমন দেখতে, কেমন মেজাজের ছেলে, আমি তো জানি না, আমি তো বুঝি না। আল্লাহ বলে বান্দিরে তোর এত কিছু আমি দিলাম না চাওয়াতে, আর তোর সামান্য ওইটুকু মনের আবদার কি আমি আল্লাহ পুরা করতে পারি না? বলেন আল্লাহ পুরা করতে পারে না? আল্লাহ বলে শোনো, কোনো কিছু কাজ করার আগে একটা বিল্ডিং তৈরি করবে, একটা দোকান তৈরি করবে, একটা জায়গা তুমি কিনবে, একটা ছেলে দেখাশোনা হয়েছে বিবাহ দেবে, ওই ছেলেটা সত্যিকার তোমার জামাই হবে কিনা, ওইখানে দেখাশোনাটা হলে তোমার ওখানেই মেরে বিয়ে হবে কিনা এখন কেউ বলতে পারে না। আল্লাহ বলে বান্দিরে সবগুলো আমি আগে আল্লাহ তাআলা জানি, আর তোকে জানানোর জন্য আমি আল্লাহ রেডি আছি। ও বান্দি, তোকে না চাইতে এত কিছু নিয়ামত দিয়ে তোকে ভরিয়ে দিলাম, আর সামান্য তোর দিলের ওই একটা তামান্না কে আমার জামাই হবে আর কে আমার স্বামী হবে এটুকু কি আমি জানতে পারবো না? আল্লাহ বলে বান্দিরে একটা নামাজ দিয়েছি, সেই নামাজটা পড়া লাগবে। কি নামাজ? কে নাম বলতে পারবে নামাজের? কি নামাজ? আসছে না উত্তর? তাহাজ্জুদ তো বিশাল স্পেশালিস্ট, ওটা পড়লে তো আল্লাহ সব দিয়ে দেবে। ইস্তেখারার নামাজ। কিসের নামাজ? সালাতুল ইস্তেখারা। নবীজি একটা নামাজ শিখিয়েছেন, ইস্তেখারা বলে একটা নামাজ আছে। যদি কোনো বান্দা বান্দি